হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। কালকে একা একা ঘুমিয়েছে জানো। তুমি তোমার মাকে ছাড়া কি করে একা একা ঘুমাতে পারো? আমার কাছে এখন সত্যি আছে, জিরোর জন্য রেখে দাও, আমি কিন্তু ঘুমাতে পারবো। ঘুমাতে পারবে? খুব কষ্ট হয়নি? কষ্ট হয়েছে তো। মা তো তোমাকে মিস করছিলাম রাতের বেলা। আমিও তো তোমাকে মিস করছিলাম, কিন্তু এখন আমাকে এটা করতেই হবে। করতেই হবে? মাকে ছাড়া থাকতেই হবে? হ্যাঁ, প্র্যাকটিস করতেই হবে, তারপরে আমি বড় হয়ে এবার অন্য কারোর কাছে থাকবো, তোমার কাছেও থাকবো না। আমার কাছেই থাকবে তুমি? তুমি আমার কাছেই থাকবে? ঠিক আছে, আমি তোমার কাছেই, তোমার কাছে ফ্ল্যাটে থাকি, কিন্তু মামামের কাছে ভাবো একদিনও থাকি না। সেটাই তো। তাই জন্য আমি দিদা বাড়ি আসলে দিদা বাড়ি আসলে মাম্মাম মা তোমাকে মিস করছিলাম, ঘুমাতেই পারছিলাম না, রাতে কাঁদছিলাম। তুমি কাঁদবে না, আমি তো তোমার কাছে ফ্ল্যাটে থাকি, দিদা বাড়ি আসলে মাম্মামের কাছে থাকবো, আর দাদি বাড়িতে সবাইকে যখন কাকার বিয়ে হয়ে যাবে তখন আমি মনীর সঙ্গে উপরে থাকবো, তোমরা আসবে না, যার বাড়ি যাবো তার সঙ্গেই থাকবো। ওলে বাবা, ফ্ল্যাটে তোমার সঙ্গে, আর দিদা বাড়ি আসলে মাম্মামের কাছে, আর দাদি বাড়িতে যেহেতু এই কাকার বিয়ে হলে মনীর। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরি। কালী পুজোর প্রসাদ মা রেখে দিয়েছিল আমরা গিয়ে খাবো বলে। তো এখানে প্রসাদটাই সকালবেলা পুজো টুজো করে তারপরে নামিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। খইয়ের উকড়া ছিল আর সন্দেশ ছিল। জানো তো, এই কালাকাঁদগুলোই আমার ভীষণ ভালো লাগে খেতে। আর অন্যান্য যে সন্দেশগুলো হয় সেই সন্দেশগুলো খেলে না গলা আটকে আসে। বরাবরই শুকনো জিনিস তেমন পছন্দ করি না, মানে ওই জল দিয়ে কোনো রকমে গিলে খেতে হয় আর কি। আর আগের দিনের একটু চিতই পিঠের গোলা মা রেখে দিয়েছিল পরের দিন সকালে এইভাবে পিঠে ভেজে গুড় দিয়ে খাবো বলে। আমার তো এই ভেজা পিঠার থেকে, মানে এই দুধ চিতইয়ের থেকে এইভাবে শুকনো পিঠে দিয়ে গুড় দিয়ে খেতে হেব্বি লাগে। তো বারবার উঠিয়ে উঠিয়ে দেখছিলাম 2 খোলা মতো হয়েছে, মানে প্রায় 10টা মতো পিঠে হয়েছে। আমার যেহেতু 4 জন আছি হয়ে যাবে। আরশিও দেখলাম এই পিঠেগুলো, মানে দুধ চিতইয়ের থেকে এই গুড় দিয়ে পিঠেগুলোই বেশি ভালো খেয়েছে। ওই লজেন্সটা নিয়ে সকাল থেকে লাগিয়েছে, এখন বাথরুমের সামনে নিয়ে দাঁড়িয়েছিল ওটা মাম্মামকে খাওয়াবে বলে। ওটা যে অবধি না খাওয়াবে সেই অবধি শান্তি নেই। এর আগের কোনো একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম মায়ের মাঝে মাঝেই ভীষণ শরীর খারাপ হয়, তবে তুমি এখন কারো কাছেই শুনতে পাবে না যে সে একদম সম্পূর্ণ সুস্থ আছে। কারো না কারো কোনো না কোনো প্রবলেম থাকবেই, মানে কেউ আর সম্পূর্ণ সুস্থ নেই, কোনো না কোনো প্রবলেম থাকবেই। কথা বলতে বলতে যেটা মেন কথা সেটার থেকেই হয়তো বা সরে যায়। তো যেটা বলছিলাম, মায়ের কানের পর্দায় একটা ফুটো রয়েছে, আর সেটা ছোটোখাটো কোনো ছিদ্র নয়, একটা বড় ধরনের ফুটো হয়েছে। সেটা হয়তো বা বহু দিন ধরে থাকতে থাকতে সেটা হয়েছে, আর এখন সেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছু হলেই ভীষণ মাথা ঘোরায়, বমি করে, বিছানা থেকে উঠতে পারে না, মানে মাথা ঘোরানো টেন্ডেন্সি, বমির টেন্ডেন্সি হয় আর কি। আর এটা যখন হয় প্রচণ্ড মারাত্মক লেভেলের শরীর খারাপ হয়। আমাদের এখানে অনেক ডক্টর দেখানো হয়েছে, তবে সেখান থেকে মানে বেশিরভাগ জায়গা থেকেই বলেছে এটার কোনো ট্রিটমেন্ট নেই। মানে ওই কানের মেশিন দিলে হয়তো বা একটা কানে ভালো শুনতে পাবে, কিন্তু ওই মাথা ঘোরানো বা বমি বন্ধ হওয়ার কোনো উপায় নেই। ওটা কান দিয়ে যখন মানে কানের পর্দাটা দিয়ে যখন হাওয়াটা ঢোকে তখন হয়তো বা ওইটা কখনো কখনো মানে মাঝে মাঝে ওই রকম হবেই। তবে এটার জন্য এখনও ওষুধ খেয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আর এখানে সকাল সকাল আরশি ম্যাডাম রেডি হচ্ছে, কারণ মাম্মামের সাথে ঘুরতে যাবে মাম্মামদের বাড়িতে। ভীষণ এক্সাইটেড। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন শুনতে পেয়েছে আজ মাম্মাম বাড়িতে যাবে আর মাম্মাম বলেছে আমাকে নিয়ে যাবে, ব্যাস তখন থেকেই শোনা মাত্রই রেডি হয়ে গেছে। আরশির বাবা এখানে ফোনে কথা বলছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এখানে রেডি হয়ে এখন হাতে ব্যাগ নিয়ে, মানে ঝোলা নিয়ে
চললো ভোলা কাঁধে ঝোলা, দুজন মিলে চললো মাম্মামদের বাড়িতে ঘুরতে। আবার যাওয়ার সময় আমাকে বলছে, মা টাটা, তুমি চিন্তা করো না, আমি কিন্তু বিকেলের মধ্যেই চলে আসব। গিয়ে অবশ্য আমাকে 2-3 বার ফোনও করেছে যে আমি এখন এই করছি, আমি এখন খেলছি। যাই হোক, একা ছাড়তে ভীষণ টেনশন হয়। যদিও বৌদি ছিল, আমার কাছ থেকে বৌদির কাছে বেশি ভালো থাকে, কিন্তু ভীষণ টেনশন হয়। কারণ যেহেতু একটু দুষ্টু, রাস্তাঘাটে ওই আমি একটু ধমক দিলে হয়তো বা শোনে, বা বাড়িতেও আমি একটু বকলে হয়তো বা শোনে, কিন্তু আর কাউকেই অতটা ভয় পায় না। তো সেই কারণে কারোর কাছে ছাড়তে ভীষণ ভয় হয়। আমার কাছ থেকে বৌদির কাছে বেশি ভালো থাকে, কিন্তু ওই ভয় পায় না মাম্মামকে, এই হচ্ছে বড় ভয়। আর যেহেতু সারাদিন হুটোপুটি লাফালাফি করতে থাকে, সেই কারণে আরও টেনশন হয় ওকে নিয়ে। আর ওরা চলে যাওয়ার পরে আমি আর মা একটু ছাদে এসে বসেছিলাম, মানে দুজনে মিলে বসে বসে একটু গল্প করছিলাম। ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছিল, আর আমাদের ফ্ল্যাটে জানো তো এখনও অতটা ঠান্ডা নেই যতটা আমার বাড়িতে গিয়ে লাগছিল। তোমরা এখন যারা আমার ব্লগটি দেখছো, তাদের ওইখানে কেমন ঠান্ডা পড়লো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মা বলেছিল আজকে একটু শুটকি মাছ রান্না করবে, কিন্তু ওই ছাদের থেকে এসে এত আরাম পেয়েছি আর ঘুমিয়েই পড়েছি দুজনে মিলে। ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এখন ঘুম থেকে উঠে ওই ঘড়িতে তখন 2:30-3:45 মতো বাজে। ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ মনে হয় ফুলে গেছে। যাই হোক, এখানে পেঁয়াজ কেটে 2টো ডিমের অমলেট করে, একটু তরকারি ছিল আগের অবশ্য, তো সেটা দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। তবে ওরা থাকলে অবশ্য রান্না করতেই হতো, কারণ অতটা পরিমাণে তরকারি ছিল না, মানে 4 জনের মতো। তো এখানে অমলেট করে নিয়ে তারপরে দুজনে মিলে ব্যাস বিন্দাস খেয়ে নিয়েছি দুপুরবেলা। লোকজন না থাকলে রান্নাও করতে ইচ্ছে করে না, কখনো কখনো খেতেও ইচ্ছে করে না। আর বাড়িতে যদি সময় মতো সব কিছু হয়ে যায়, তখন ওই খেতে হয়, করতে হয়, এই বলে বলে আর কি হয়ে যায়। তো মা বলছিল যে ডিমের অমলেটে অনেকে আবার ঢেকে দেয়, ঢেকে দিলে নাকি ডিমের অমলেটটা বেশ ফুলে যায়। সেই কারণে আমরাও একটু ট্রাই করছিলাম, কিন্তু ওই পেটে তো ছুঁচুতে ডানা দিচ্ছে, তো সেই কারণে বেশিক্ষণ আর ওয়েট করা গেল না, মানে হয়নি আর কি বেশিটা। তো আবার উঠিয়ে ওটাকে উল্টে দিয়েছি। আমি না প্যানে খুব ভালো করে ডিমের অমলেট করতে পারি, কিন্তু এই গোল কড়াইগুলোতে বেশ কেমন যেন হয়ে যায়। আর যেহেতু বাড়িতে একটু ওই রকম ধরনের কড়াইতে রান্না করি, তো সেই কারণে ওটাই আমার বেশি সুবিধা মনে হয় আর কি। 2টো ডিমের অমলেট অবশ্য একসাথেই করেছি, মাকে অর্ধেক দিয়ে দিলাম আর আমি এখানে অর্ধেক নিয়ে নিলাম। একটা একটা করলে কি হয়, অনেকটা সময় লেগে যায় একটা হতে, আর এখানে 2টো একসাথে দিয়ে তারপর হাফ হাফ করে নিয়েছি, এটাও বেশ ভালো হয়েছিল। এইরকম করে ডিমের অমলেট করে তারপরে অনেকে দেখি ঝোলও রান্না করে, ওটাও বেশি ভালো লাগে খেতে। এমনি গোটা ডিমের থেকে ওইভাবে ডিমের অমলেট করে সেটাকে ঝোল করলে আমার মনে হয় ওইটা আরও বেশি টেস্ট লাগে। তবে এক এক জনের খাওয়ার পছন্দ এক এক ধরনের, তাই না? আমার ওইভাবে ভালো লাগে, তোমাদের হয়তো বা নাও লাগতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কি। আর বাড়িতে আসিনি, বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগছে। খাওয়া দাওয়ার পরে চললাম হচ্ছে ছোটো কাকার বাড়িতে। ছোটো কাকার বাড়িতে অংশু শিবম রয়েছে, হুড় করে সময় কেটে যাবে, সেই জন্যই আমি আর মা বললাম খাওয়া দাওয়া করে চলো অংশুদের বাড়ি গিয়ে ঘুরে আসি, মানে আমার ছোটো কাকার বাড়িতে। চলো এখন যাওয়া যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো না? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি এখন কি করছো সেটা বলো। তুমি এখন কি করছো? তুমি তুমি কি করছো? অংশু বলো, আমি এখন কি করছো তুমি? আমি এখন তুমি কি করছো? এখন তুমি কি করছো? বলো আমি এখন দিদি ভাই কোলে বসে আছি। আমি এখন দিদি ভাই কোলে বসে আছি, সুপারম্যান কোলে বসে আছি। আচ্ছা মিমি নেই তো, আচ্ছা নেই তো, সেই জন্য দুষ্টুমিটা ভালো জমছে না। দুষ্টুমিটা ভালো জমছে না। চল বলো বাই বাই, আবার দেখা হবে। সি ইউ সুন। বাই বাই। আবার কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, হাতুড়িটা সরিয়ে দাও। হ্যাঁ বলো আমাকে দেখার আগ পর্যন্ত, আমাকে দেখার জন্য হাত পর্যন্ত। আচ্ছা শিপের মধ্যে জেলাই আবার দুজু আবার এটা কি?
বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি তো? বলো আমি অংশু। অংশু। জোরে বলো, জোরে বলো আমি অংশু। আমি অংশু। আমি কি হই? আমি দিদিবা। দিদিবা। বাবা জামা ঘুমিয়ে আবার ঘুম পেয়ে গেছে, দেখ না। দেখো ঘুমিয়ে থাকো গিয়ে ওই ঘরে। নিজে হ্যালো গাইস করে পুরো ভিডিও করেছে। বাড়িতে যদি বাচ্চা কাচ্চা না থাকে ব্যাস সময় আর কাটে না। এখানে দেখো এসছি অলমোস্ট আধ ঘন্টা 1.5 ঘন্টা হয়েও গেছে, কিন্তু গল্প করতে করতে কি করে সময় কেটে যায় বোঝাই যায় না। তো শিবম এসেছিল গাছে জল দিতে। এখানে বরাবরই ও এসে ছাদে জল দেয়। ইউটিউবে বা ফেসবুকে অনেককেই ভিডিওতে দেখি অনেকে বিশাল বড় বড় ছাদ বাগান করে, বেশ ভালো লাগে দেখতে। তবে মেনটেন করাটা কিন্তু ঠিক ততটাই কষ্টকর। তবে এখানে বেশিরভাগ গাছগুলোই কিন্তু ফুল গাছ, মানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালারের ফুল হয়। এখানে একটা কালারের ফুল হয় একদম হলুদ, গাঢ় হলুদ, আর মাঝখানটা হয় অরেঞ্জ ধরনের। ওইটা ভীষণ সুন্দর লাগে যখন ফোটে, তখন দেখলে একটা ভারী গাঢ় মিষ্টি কালার হয়। তো এখানে অনেকগুলো জবা ফুল গাছ রয়েছে, শিউলি ফুল গাছ রয়েছে, ভীষণ ভালো লাগে যখন একসাথে ফুল ফোটে। তবে এখন আবার দেখলাম নতুন করে একটা পদ্ম গাছও হয়েছে, আবার এই পাশে একটা লেবু গাছও বুনেছে। তবে লেবু গাছগুলো একটু মাটির মধ্যে, মানে বেশি মাটির মধ্যেই ভালো হয়। তবে এইটাও দেখলাম বেশ ভালোই হয়েছে, কারণ প্রতিদিন যেহেতু সার তারপরে জল দেওয়া হয়, তো সেই কারণে ভালোই বেশ থনথনে হয়ে উঠেছে আর কি। বেশ দেখে বেশ ভালোই লাগছিল। আর এই গাছের কথা বলতে বলতে মনে পড়লো আরশি কিন্তু কদিন ধরে বেশ পেট লাভার হয়ে উঠেছে। কারণ এখন বেশিরভাগ সময় কথায় কথায় বলতে শুনি, মা আমি না একটা ডগ পালবো, আমি একটা ক্যাট পালবো, আবার কখনো কখনো বা প্যারট, এইসব শখ দেখি মাঝে মাঝে জাগছে। তবে আমি ওকে বোঝাই যে জানিস যখন ডগ পটি করবে তখন সেই পটিগুলো কে পরিষ্কার করবে? বলে আমি পরিষ্কার করব। আমি বলি হ্যাঁ, সব এনে তারপরে আমার ঘাড়ে ছেড়ে দিয়ে তারপর চলে যাবে। এমনি সব কিছু একা হাতে সামলাতে সামলাতে আর পেরে উঠি না। তো সেই কারণে পেট কখনো পালবো সেটা ভাবিও না। আর আমার না কেমন যেন একটা লাগে, আমি দেখতে ভালো লাগে কিন্তু আমি কখনো ধরিও নি হাত দিয়ে, আর আমার ধরলে জানি কেমন গাটা শিরশির করে, মানে বেশ নরম নরম তুলো তুলো ধরনের যেহেতু হয়, আমার গাটা যেন কেমন শিরশির করে ওঠে। আমি অংশুকে বলছি কি অংশু আমরা ফটো তুলবো। হ্যাঁ এবার ফটো তোলার পোস্টটা একবার দেখো। অংশু আয় আয় আয়। ওই যে ওটা কি করলি? আরে কি করলি অংশ কর? গাইসদের দেখাবো তো। এই যে আমার মতো করো। এই তুমি এরকম করছিলে না অংশু? কেমন করছিলে? এই যে দিদিভাই কেমন করছে একবার দেখো। ওই দিকে তাকিয়ে করো। উল্টো করে। একটাকে এরকম করছে। সময় কিভাবে দৌড়ে পালিয়ে যায় তা বাচ্চা কাচ্চা থাকলে বোঝাই যায় না। দেখো ছাদে উঠেছি তাও প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু বোঝাই যাচ্ছিল না। আর এখানে খাওয়া দাওয়া করে, মানে কাকার বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া করে এখন 10টা 15 মতো বাজে চলে এসেছি আমাদের বাড়িতে। আর আরশির যেহেতু একটু ঠান্ডা লেগেছে ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। আর ছোটোবেলা থেকে ওকে আমি অ্যান্টিবায়োটিক খুবই কম খাইয়েছি, খুবই কম। তবে ছোটোবেলায় খাওয়া নিয়ে একটু প্যাকনা করতো, তবে এখন একদম ঠিকঠাক। সে এখন 10টা 15 বাজে। ওষুধ ফষুধ কিছু নিয়ে যায়নি বলে কাকা থাকতে বলেছিল, কাকি রাখতে বলেছিল, কিন্তু থাকা হলো না। যাই হোক, তাহলে চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর আরশি 2 দিন ধরে ওই ঘরে ঘুমাচ্ছে, আর এখানে টেনে নিয়ে এসেছি বলে মন খারাপ ছিল, ওষুধ খেয়ে সবে মাত্র গেল। তাহলে চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, গুড নাইট।